প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে মৌলিক গেটের অ্যান্ড গেট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা মৌলিক গেটের আরেকটি যে গেট আছে অর গেট, এটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তা আমরা অ্যান্ড গেটের যে গত ক্লাসে আলোচনা করেছিলাম সেটার কাজ ছিল আমাদের গুণ, এবং এখানে জিরোর প্রাধান্য ছিল। আর আজকে যে আমি গেটটা আলোচনা করব সেটা হলো অর গেট, যেটা কাজই হলো ইনপুটে যা দেওয়া হয় আউটপুটে তার যৌক্তিক আমাদের যোগ আকারে মান প্রকাশ করে। এখানে ওয়ানের প্রাধান্য বেশি। এখানে সংজ্ঞাটা লিখে দিয়েছি অর গেটের। এই গেট ইনপুট হবে 2 বা তার অধিক, আউটপুট হবে একটি। আমরা মোটামুটি জানি যে সব গেটেরই আউটপুট হবে একটি, আর এখানে যৌক্তিক যোগের কাজ করে এখানে, আর এখানে ওয়ানের প্রাধান্য। তাহলে আমরা এখন আমরা এই অর গেটের যে প্রতীক যেটা আছে এটা আমরা দেখব। তা আমরা প্রতীকটা এখন দেখব। তা আমরা দেখি অর গেট। অর গেটের প্রতীকটা আমাদের হালকা একটু বাঁকা। এখানে এটা ইনপুটে যা দেওয়া হয় আউটপুটে তা যোগ আকারে প্রকাশ করে। এখানে আমরা যদি এ বি দিই, ওয়াই প্লাস বি, আর যেহেতু এটা প্লাস বলে এটাকে অর গেটের যেহেতু কাজ, এটা অর বলা হয়, এইভাবে লেখা যায় এ অর বি। তাহলে আমরা এর আগে লিখতাম যে এ অ্যান্ড বি অ্যান্ড গেটের সমান, এবং যেখানে ছিল ইনটু, আর এটার কাজ হলো যোগ। এখন আমরা এটার সত্য সারণীটা দেখব। তাহলে আমরা একটু সত্য সারণীটা দেখি। এখন সত্য সারণী আমাদের দুইটা ইনপুট। এখানে দুইটা ইনপুটের জন্য আমরা এই যে সিম্বলটা আছে, প্রতীক আছে, এই প্রতীকটা দেখে দেখে আমরা সত্য সারণীটা তৈরি করব। এখানে ইনপুট দুইটা, আউটপুট একটা। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে ইনপুট হলো আমাদের দুইটা, এ এবং বি, আর আউটপুট হলো একটি, y = a or b বা a plus b। এখানে আমরা একটা সূত্র বলেছিলাম টু দি পাওয়ার n। এই n এর এখানে আমরা ইনপুটের সংখ্যা লিখব, ইনপুট দুটি, তাহলে আমরা লিখব টু দি পাওয়ার 2 মানে 4। তাহলে আমরা এই যে 4টা ঘর হবে আমাদের এখানে, যদি দুটো ইনপুট হয় ঘর হবে 4টি। তো আমরা এখন এই 4টি ঘরের আমরা জানি 0 এবং 1, এটা দিয়ে আমাদের এই ঘরটাগুলো আমাদের ফিল আপ করতে হবে। তাহলে আমাদের 0 আর 1 এই দুটি সংখ্যা দ্বারা তাহলে আমরা 2 দ্বারা যদি 4 ভাগ করে, প্রথম হলো দুটি 0 এবং দুটি 1 হবে প্রথম ঘরে। 0 আর 1 দ্বারা যেহেতু বাইরের সংখ্যা আমাদের এই কাজ করতে হবে, প্রথম যে ঘরটা আছে এটা দুটো 0 বা দুটো 1 নিতে হবে। পরের ঘরে এই 2 এর অর্ধেক কত? 4 এর অর্ধেক 2, 2 এর অর্ধেক আমাদের এখানে 1, তো একটা 0 একটা 1। এরপরও আবার একটা 0 একটা 1, যদি ঘর আমাদের খালি থাকে। তাহলে আমরা 4টা হলে তার অর্ধেক কত? 2, 2 এর দুইটা 0 দুইটা 1, প্রথম ঘরটা আছে 4টা ঘর আমাদের। তারপর 2 এর অর্ধেক কত? আমাদের একটা 0 একটা 1। পরে আমরা এই যদি ঘর আমাদের খালি থাকে আমরা একটা 0 একটা 1 নিই। এখানে 1 এর প্রাধান্য বেশি। কোনো একটা ঘরে যদি 1 পাওয়া যায় অল্প সরাসরি 1 হবে। এখানে 0, এখানে কোনো 1 নেই আমাদের, এরপর একটা 1 আছে, এটা এখানে 1 আছে, এখানেও 1 আছে। তা আমাদের এখানে 1 এর প্রাধান্য। তা আমরা এর মানে আমরা বুঝতে পারলাম যে দুটা সুইচ, যদি কোনো একটা সুইচ অন করা হয় লাইটটি অন হবে। তাহলে আমরা এখানে নাই, কোনো একটা সুইচ অন নাই, এখানে যেহেতু লাইটটি অফ। এখানে একটা 1 আছে সুইচ, এই জন্য লাইটটি জ্বলবে। এখানেও আছে, এখানেও আছে। এখন আমরা দেখবো এটা আমাদের এখন লজিক সার্কিট। এটা লজিক সার্কিট। লজিক সার্কিটে আমরা প্রথমে যদি দেখি, এখানে আমাদের এখানে 0 মানে কম্পিউটার ভাষায় 1 মানে হলো অন করা এবং 0 মানে হলো অফ। এখন আমাদের এখানে দুইটা ঘরে কিন্তু 0 0 মানে অফ করা সুইচ, কারণ লাইটটি কিন্তু এখানে কখনোই সম্ভব না আমাদের লাইটটি অন হওয়ার মতো, কারণ এখানে আমাদের বিদ্যুৎ প্রবাহিত হওয়ার মতো কোনো সুইচ কিন্তু অন নেই, দুটোই অফ করা। কিন্তু তাহলে প্রথমটা আমাদের এরপরটা আমরা দেখতে পারি। এরপরটা যদি আমরা দেখি, এখানে
কয়েকটা জন্য এটা জন্য আমরা দেখি এখানে একটি অফ আর একটি অন করা আছে আমাদের, আর এটা বি। এখন এটা অফ কিন্তু বিটা আমাদের অন করা আছে সিস্টেম, তাহলে কিন্তু আমাদের লাইটটি এখন কিন্তু আমাদের জ্বলবে, কারণ এটা কিন্তু লাইটটা অন হবে, কারণ কি এখান দিয়ে এসে আমাদের এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে, তার মানে লাইটটি অন হবে। আমাদের কিন্তু এটা প্রমাণ। এভাবে আমরা যদি সবগুলো আমরা এখানে লজিক সার্কিট দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এবার কীভাবে কাজ করে। তার মানে আমাদের মোটামুটি কোনো একটা সুইচ অন করলে কিন্তু এখন লাইটটি আমাদের অন হবে। এটা হলো আমাদের OR গেটের কাজ। তাহলে আমরা প্রথমে বুঝতে পারলাম যে OR গেটে কোনো একটা সুইচ যদি অন করা হয় তাহলে আমাদের লাইটটি কিন্তু অন হবে। তাহলে OR গেটের 1 এর প্রাধান্য বেশি, এবং এই কাজেরও যে যোগের কাজ আমরা 0 0 যোগ, এখানে 0 0 যোগ করলে 0 হয়, 0 সাথে অন যোগ করলে 1, 0 সাথে অন যোগ করলে 1, আর 1 1 অন যোগ করা, এটা আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে যোগ আছে যেটা, সেক্ষেত্রে আমাদের এক হলো যোগের কাজ করা। আমাদের যখন আমরা বাইনারি যোগ একটা আর বুলিয়ান অ্যালজেব্রার যোগ একটা আলাদা, যখন আমাদের যোগ করা হয় 1 1 এ একটা 1 হয়। তা আমাদের কিন্তু সবসময়, বা এটা যদি আমাদের মনে না থাকে, আমরা সবসময় মনে রাখবো যে কোনো একটা ঘরে, এখানে কোনো একটা ঘরে যদি 1 থাকে আউটপুট সরাসরি 1 হবে। এরপর একটা আমাদের হবে নট গেট সম্পর্কে। মৌলিক গেটের সবচেয়ে ছোট যে একটা গেট আছে নট গেট, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং মৌলিক গেট ছিল 3টি, অ্যান্ড, অর, নট। নট যে গেট শুধুমাত্র একটি ইনপুট নেয়, এবং অবজেক্টিভে বেশিরভাগ সময় এটা আসে যে কোন গেট একটি ইনপুট নেয় এবং একটি আউটপুট প্রদান করে, সেটা হলো নট গেট। তা আমরা এখানে নট গেটের সময় লিখে দিয়েছি যে গেটে ইনপুট হবে একটি এবং আউটপুট হবে একটি। এই গেটে আউটপুট হবে ইনপুটের বিপরীত। এটা হলো কি যে ইনপুটে যা দেওয়া হয় আউটপুটে তা ইনভার্স আকারে প্রকাশ করে। এখানে মান হলো দুইটা, 0 আর 1। যদি ইনপুটে 0 দেওয়া হয় আউটপুটে 1 হবে, এবং ইনপুটে যদি 1 দেওয়া হয় আউটপুটে 0 হবে। মানে আমরা যদি কোনো একটা সুইচ অফ করি লাইটটি অন হবে, আর যদি সুইচটা অন করি লাইটটি অফ হবে। এটা আমরা এখন এই OR গেটের আমরা এখন দেখব গেটটি দেখতে কীরকম, এবং এর সত্যক সারণী, আর আমরা দেখব লজিক সার্কিট যেটা। তাহলে আমরা শুরু করি এই গেটের প্রত্যেকটা দেখি আমরা। এই গেটটা হলো একটু তীরের মতো দেখতে, সামনে ছোট্ট একটা বলের মতো, এটা হলো নট গেট। এখানে এ দিলে আমাদের মান আসবে এবার। এখানে আমরা যেটা বলেছি যে চিত্রটা দেখে দেখে আমরা টেবিলটা তৈরি করতে পারি, যে ইনপুট একটা আউটপুট একটা। তাহলে আমাদের এখানে আমাদের ইনপুট হলো এ, আর ওয়াই সংখ্যা আমরা এখানে এবার। তাহলে আমাদের ইনপুট যদি একটা টু পর এন সূত্র, এন এর জায়গায় আমরা ইনপুটের সংখ্যা লিখবো 1। তাহলে আমাদের এখানে 2, মানে এখন ঘর হবে দুটো ঘর হবে আমাদের। দুটো ঘরে আমাদের যেহেতু 0 আর 1, তাহলে এটা অর্ধেক আমাদের কত আসে, একটা 0 একটা 1 হবে। তাহলে আমরা যেটা সংজ্ঞায় বলেছি আমরা যে ইনপুট, এখানে ইনপুটে যা দেওয়া হয় আউটপুটে তার বিপরীত আকারে মানটা প্রকাশ করে। এখানে আমাদের 0 হলে 1 হবে, 1 থাকলে আমাদের এটা 0 আসবে আমাদের। তাহলে আমরা যেহেতু আমরা 0 আসে তাহলে আমরা এটা 1 লিখবো, এটা 1, এটা আমাদের 0 লিখবো। এটা আমরা লজিক সার্কিট দিয়ে আমরা একটু দেখি। লজিক সার্কিট আমরা এটার জন্য দেখি একটু। এটা যদি আমরা একটু লক্ষ্য করি যে আমরা 0 দিলে এটা, মানে আমরা যদি কোনো একটা সুইচ অফ করে লাইটটি অন হবে, এটা আমরা একটু লক্ষ্য করে দেখা যায়। এখানে যখন ব্যাটারি সংযোগ দেওয়ার পর আমরা বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন কিন্তু এখানে সুইচটা কিন্তু অফ, মানে এবারে 0 কিন্তু অফ থাকলে এখন দেখা যায় তখন কিন্তু আর এখানে আমরা জানি যে সাধারণত বিদ্যুৎ পজিটিভ থেকে নেগেটিভ দিকে প্রবাহিত হয়। এখন এখান থেকে যখন প্রবাহিত হবে, এই পার্ট যেহেতু আমাদের বন্ধ আছে, এই সুইচটা বন্ধ আছে, সরাসরি এখান থেকে যে এই লাইটটি কিন্তু আমাদের জ্বলবে। তার মানে এটা কিন্তু 0 দিলে এটা অন হচ্ছে, মানে অফ থাকলে কিন্তু এই লাইটটা কিন্তু জ্বলার সম্ভাবনা আছে। কিন্তু যদি এটা হয়, এখন এরপরে যদি আমি অন করি, সুইচটা অন করি, সেক্ষেত্রে এখানে যে প্লাস এদিকে যখন বিদ্যুৎ প্রবাহিত হবে, এই যে পার্টটা পায় আর মাইনাস, তখন কিন্তু প্লাস মাইনাসে আমাদের যখন একত্র হবে তখন কিন্তু আমার শর্ট সার্কিট তৈরি হবে, যার কারণে আর বিদ্যুৎ দিকে প্রবাহিত হতে পারবে না, এবং লাইটটিও অন হবে না। তার মানে এখানে যদি অন থাকে শর্ট সার্কিট হবে, এবং দেখা যায় যে বিদ্যুৎ প্রবাহিত হবে না, এবং লাইটটিও অন হবে না, তার কারণে লাইটটি অফ থাকবে। কিন্তু
কারণ আমাদের যে এখানে পজিটিভ থেকে নেগেটিভ হয়, যেহেতু একটা পাথ এটা তৈরি হয়েছে, পথ তৈরি হয়েছে আমাদের, সেক্ষেত্রে এখান থেকে এখানে আমাদের বিদ্যুৎটা একসাথে সংযুক্ত হবে। তার মানে আমাদের ষষ্ঠ বিস্তার তৈরি হবে, এখানে আমাদের লাইটটি অন হওয়ার মতো কোনো সম্ভব নেই। যাই হোক, সবাই ভালো থাকবে। এরপরে আমাদের শুরু করবো যৌগিক গেটগুলো। যৌগিক গেট আমাদের 4টি, এই 4টি আমরা এখন দেখব।